আমি আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। এই ইস্যুতে তারপরে বাংলাদেশ ভারত গিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কি হতে যাচ্ছে আসলে? এত নাটকীয়তা, একটা টান টান উত্তেজনা চলছে, নিশ্চয়ই আপনারা সকলে জানেন। কালকেই 24 ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে বিশ্ববিখ্যাত ক্রিকেট কাউন্সিল আইসিসি, যে 24 ঘন্টার মধ্যে কিংবা 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে বাংলাদেশ কি ভারতকে খেলবে কি খেলবে না। একটা কিন্তু দোলাহল চলছে, একটা কনফিউশন চলছে, টান টান উত্তেজনা চলছে, দুর্দান্ত একটা উত্তেজনা চলছে যে আদৌ বাংলাদেশ ভারত গিয়ে কি তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলবে কিনা। একটা কনফিউশন, একটা দোলাহল, একটা দুর্দান্ত কনফিউশন কিন্তু সবার মাঝে রয়েছে। কিন্তু যেখানে দেশের মানুষ চাইছে না বিশ্বকাপটা ভারতকে খেলুক, সেখানে কি দেশের মানুষকে অপেক্ষা করে কি বিসিবি তাদের বিরুদ্ধে গিয়ে কি ভারত গিয়ে খেলবে, নাকি তাদেরকে সম্মান জানিয়ে খেলা থেকে সরে আসবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কিছুদিন পরেই হয়তো বা টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং কি হচ্ছে আরেকটা দেশ শ্রীলঙ্কাতে। সো এখানে বাংলাদেশের থাকা না থাকা নিয়ে কিন্তু একটা উত্তেজনাময় বিরাজ করতেছে। আমরা শুনতে পারতেছি যে পিছন থেকে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যারা হচ্ছে আইসিসি ক্রিকেট সংস্থা, তারা নাকি বিভিন্ন দলকে, বিভিন্ন দেশকে টাকা পয়সা খাওয়িয়ে ভোটিং সিস্টেম করে শুধু পাকিস্তানি বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। এটা শুনতে পাচ্ছি। আসলে বাংলাদেশের সঙ্গে এত সম্পর্ক খারাপ না মানুষের যে বাংলাদেশের পক্ষে একটা ভোট দিবে না? আর ভোটিং সিস্টেমটা কেন আসবে এখানে, তাই না? সেদিকে যেতেই চাই না আমি। তো বাংলাদেশ কি আদৌ যাবে? বাংলাদেশ কি আদৌ গিয়ে ভারত গিয়ে বিপিএল, সরি আমি বারবার বিপিএল বলতেছি, বিশ্বকাপ খেলবে? এটা আমি একজন সাধারণ নাগরিক হয়ে যতটুকু বুঝি, নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো বোঝেন, কোনোভাবেই কোনোভাবেই আমার যেটা পয়েন্ট, কারণ মুস্তাফিজকে ছোট করা মানে আমার দেশকে ছোট করা। মুস্তাফিজকে ছোট করা মানে আমার দেশকে ছোট করা। মুস্তাফিজ কিন্তু ভারত যায় নাই। ভারত যেতে চেয়েছিল গোটা বাংলাদেশ। আইপিএল এর কথা বলছি, গোটা বাংলাদেশ যেতে চেয়েছিল। তো সেখান থেকে যেহেতু মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, মানে হচ্ছে বাংলাদেশকে ইনসাল্ট করা হয়েছে, রাইট? সেখান থেকে কিন্তু ভারতের যারা ক্রিকেট সংস্থা বিসিসিআই আছেন, তারা কিন্তু এখনো দুঃখ প্রকাশ করে না, যেটা আসলে আমরা ওই ব্যাপারটার জন্য দুঃখিত। আমরা আসলে এটার জন্য আমরা আসলে বুঝি নাই যে উগ্রবাদীদের ধান্দায় বড় হচ্ছে, আসলে আমরা তাদের মতো করে হয়ে গেছি। এখনো কিন্তু বিসিসিআই কোনো প্রকারের কোনো স্টেটমেন্ট দেয় নাই। তো তারা তাদের জায়গায় যদি অনড় থাকতে পারে, তাহলে বাংলাদেশেরও উচিত হবে চোখ বন্ধ করে নিঃসন্দেহভাবে যে না, আমরা এই বছরের বিশ্বকাপটা খেলছি না, খেলবো না। আর 3টা ম্যাচই তো না খেললে কিচ্ছু হবে না ভাই, বিশ্বাস করেন। কারণ এরা যেই ট্রান্স কন্ডিশন, আর এখন যদি বাংলাদেশ যদি ভারত গিয়ে খেলে, কয়েকটা গুণ হতে পারে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজবে, বাংলাদেশের পতাকা উড়বে, বাংলাদেশের মুস্তাফিজ মাঠে খেলবে, এগুলো হতে পারে। বাট দেশের ইমেজকে টার্গেট করে কিংবা দেশের ইমেজকে কখনো ছোট করা যাবে না। নিশ্চয়ই যারা ক্রীড়া উপদেষ্টা আছেন, যারা ক্রীড়া মন্ত্রণালয় হ্যান্ডেল করেন, যারা পিসিবির প্রেসিডেন্ট যারা আছেন, বিভিন্ন ডিরেক্টর, তারা খুব ভালো বুঝেন, তারা খুব ভালো জানেন। তো আমি একজন দর্শক হয়ে, একজন নাগরিক হয়ে বলতে চাই, কোনোভাবেই দেশের ইমেজকে নষ্ট করা যাবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন, ব্যক্তিগত দাবি, যে কোনোভাবেই যেন বাংলাদেশের ইমেজটা নষ্ট না হয়। বিসিবিকে অবশ্যই সেটা নজরে রেখে, মানে নিজের আওতায় রেখে দেন তারপরে যত ডিসিশন নেওয়ার, যা নেওয়ার নিতে পারে। বাট দেশকে ছোট করে খেলার তো প্রশ্নই আসে না। এটা আমার উচিত যে বাংলাদেশের এই যে দুইটা নাটক, এত কনফিউশন চলতেছে, দরকার নেই। বিশ্বকাপটাকে আস্তে করে সরে আসলে হবে যে না, আমরা খেলবো না বিশ্বকাপ। আমার যেখানে আমার দেশ ছোট হচ্ছে, আমার দেশের ইমেজ ছোট হচ্ছে, আমার দেশের মানুষ ছোট হচ্ছে, সেখানে আমি কেন যাব? স্ট্রেট ফরওয়ার্ড না করে দিয়ে জাস্ট আমরা চুপ থাকি না, সমস্যা কি? একটা মাস না খেললে কি হবে? প্লেয়ারদেরকে অন্যভাবে প্র্যাকটিস করালেই হয়। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসলে আমার মাথা খুব গরম হয়ে গেছে ভাই। আইসিসি যেভাবে 24 ঘন্টা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে বাংলাদেশকে, এটা আসলে দুঃখজনক। অপরাধ তো বাংলাদেশ করে নাই। অপরাধ কি বাংলাদেশ করছে? করে নাই তো। অপরাধ তো আমার পার্শ্ববর্তী দেশের ভাইয়েরাই করছে, আমরা তো করি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।